নানা ধরনের মাকে নিয়ে চিন্তা ভাবনা, মায়ের কথা, মায়ের বাণী, মায়ের চিন্তা, মায়ের আদর্শ, মায়ের জীবন নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা ইতিমধ্যেই আপনারা চণ্ডীপাঠ শুনছেন শ্রী বুদ্ধদেব চক্রবর্তী। শ্রী বুদ্ধদেব চক্রবর্তী, শ্রী তন্ময় চক্রবর্তী এবং বাওয়ালিতে সারদা মার ১৭২তম জন্মদিবস উদযাপন। শ্রী শ্রী সারদা দেবীর ১৭২তম জন্মদিন উদযাপন আয়োজন করে সাবমেরিন ক্লাব। সহযোগিতায় সাবমেরিন মহিলা সমিতি ও সাবমেরিন ছাত্র সেনা। ক্লাবের তরফ থেকে ৩০তম বর্ষ উদযাপন জন্মতিথি এদিন পালিত হয়। দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালি গ্রামে এদিন প্রচুর মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে। সকালবেলা বর্ণাঢ্য পদযাত্রায় প্রায় ২০০ মহিলা ও শিশুরা অংশ নিয়েছিলেন মায়ের মূর্তি নিয়ে। পদযাত্রা হয়েছে গ্রাম জুড়ে। এখানে বিকেলে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সরিষা ক্লাবের সভাপতি সমীরণ সাঁতরা, রামকৃষ্ণ মঠের স্বামী দিব্যেন্দুজি মহারাজ এবং বজবজের বিধায়ক অশোক দেব এবং জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্রীমতী শিখা রায় এবং সাবমেরিন ক্লাবের সম্পাদক ডাক্তার তরুণ কুমার রায় এবং উৎসব কমিটির সভাপতি শিশির মণ্ডল, সম্পাদক মৃগাঙ্ক সাঁতরা এবং মহিলা সভাপতি শর্মিলা দাস, সম্পাদক অঞ্জনা সাঁতরা প্রমুখেরা। সারা দিনব্যাপী শ্রী শ্রী মা সারদার জন্মতিথি পালিত হয় বজবজ বিধানসভা কেন্দ্রের বাওয়ালি গ্রামে। ছবি ও সংবাদ অরুল্লোক। ओम आपो ज्योति सहो मृत्यु ब्रह्म भूर्भुवः सर्वं स्वाहा। ओम भूर्भुवः तत्सृणवं महामुने प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चण्डघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं स्कन्दमायेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीष्टमं नवमं सिद्धिदात्री च नवो दुर्गा प्रतिकृता उदत्तनेतानि नामामि ब्रह्मणैव महात्माना अग्निना दण्डमस्तान्तं शत्रुमध्ये मध्ये गदारणे भीषणे दुर्गमे च भयात्तं शरणागतः न तेषां जयते किञ्चित् अशुभं रणसङ्कटे। শুরু হচ্ছে কিন্তু দক্ষিণ বাওয়ালি আমাদের প্রস্তুতি দক্ষিণ 24 পরগনা বজবজে দক্ষিণ বাওয়ালি সাবমেরিন ক্লাবে সারদা মায়ের ১৭২তম জন্মতিথি আপনারা পালিত হচ্ছে। তা আপনি জেলা পরিষদের কর্মদক্ষ, অনেকে আমাদের মধ্যে মায়ের নামে কি বলতে চান? আমাদের পূজা কমিটির পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। জন্মদিনে আমাদের আজকে যে অনুষ্ঠানটা করা হচ্ছে এই জন্য পুরো আমি গ্রামবাসী সমগ্র কালীনগর অধিবাসী বৃন্দের কাছে কৃতজ্ঞ। কেননা সাবমেরিন ক্লাব শুধুমাত্র ছোটদের অনুষ্ঠান করে না, মহিলাদের অনুষ্ঠান করে, তারা যে বয়স্ক মানুষদের জন্যও কথা ভাবে, আজকেই তার প্রমাণ। এবং আজকের এই যে শুভ অনুষ্ঠানে শান্তির বাণী চারিদিকে ছড়িয়ে যাক, দুনিয়া আমাদের সমাজের মধ্যে যেটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমরা আহ্বান জানিয়েছি শ্রী শ্রী সারদা মাকে। সারাদিন আমাদের নামযজ্ঞ এবং নারায়ণ দিয়ে আমরা শেষ করবো, পদযাত্রা দিয়ে শুরু করেছি।
সবাইকে এই পদযাত্রায় যারা যারা অংশগ্রহণ করেছেন অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আগামী যে সময় ধরে আমাদের হোমযজ্ঞ এবং অনুষ্ঠানটা চলবে সেই জন্য সবাইকে উপস্থিত থাকার সবাইকে আহ্বান জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কততম সারদা মায়ের উৎসব? নমস্কার। হ্যাঁ, বজবজ বিধানসভার অন্তর্গত সাউদওয়ালি অঞ্চলের হ্যাঁ। কাইনগর গ্রামের সাবমেরিন ক্লাব। হ্যাঁ। 1974 সালে যে ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল, 50 বছর অতিক্রান্ত। এবছরে 50 বছরে আমাদের ক্লাব থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 50টি নানা ধরনের সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, খেলাধুলা এবং বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় দিবস আমরা মুর্শিদে জন্মদিন করি। আজ এই মুহূর্তে আমাদের ক্লাব প্রাঙ্গণে শ্রী শ্রী মা সারদা দেবীর 172তম জন্মতিথি পূজা হচ্ছে। আমরা প্রতি বছর এই পূজাটা করি, ছোট করে করি, এবছর একটু বড় করে পূজা হচ্ছে। এবং এই পূজাতে ইতিমধ্যেই সকালবেলায় প্রায় 200 থেকে 250 মতো মহিলা তারা পথ পরিক্রমা করেছে। এই মুহূর্তে বৈদান্তিক মতে পূজা চলছে, মায়ের প্রতিকৃতিতে বিভিন্নভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এবং দুপুর 2টোর পর থেকে আমাদের চণ্ডীপাঠ, গীতাপাঠ, কথামৃত পাঠ, মহারাজজি আসবেন, বিভিন্ন ভজন, সঙ্গীত, মায়ের কথা, মায়ের বাণী, মায়ের দর্শন নিয়ে আলোচনা হবে। এবং সন্ধ্যাবেলায় প্রায় 2000 মানুষকে আমরা মায়ের পূজার অন্নভোগ তাদের গ্রহণ করাবো। এটা আমাদের ক্লাবের তরফ থেকে একটা প্রচেষ্টা। সাবমেরিন ক্লাব সবসময় মানুষের পাশে, মানুষের সাথে। আমাদের ক্লাবের একটি মহিলা শাখা আছে, সাবমেরিন মহিলা সমিতি, একটি ছাত্র শাখা আছে, সাবমেরিন ছাত্র সেনা, এবং একটি সামাজিক সাংস্কৃতিক শাখা আছে, বিবেকানন্দ কলাঙ্গন। আমরা স্বামীজির নামে এই কলাঙ্গন চালাই। এখানে আমরা বিভিন্ন ধরনের নারী সুরক্ষা, নারী স্বাধীনতা, নারী প্রগতি, নারী শিক্ষা, নারীর স্বনির্ভরতা এই নিয়ে আমরা করি। ছাত্রদের বিভিন্নভাবে কাজে উৎসাহিত করি। আর নাটক, গান, যোগ, আঁকা, নৃত্য বিভিন্ন ধরনের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। যেহেতু আজকে বিশেষ দিন, আমরা বিভিন্ন জায়গায় বলেছিলাম 22 তারিখে আমরা কোনো মাকে পাইনি, মাতাজিকে পাইনি, কিন্তু সরিষা রামকৃষ্ণ মিশনের স্বামী দীপ্তেশ্বরানন্দ মহারাজজি আসছেন। সরিষা রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান শিক্ষক স্বামী দীপ্তেশ্বরানন্দ মহারাজজি আসছেন। মানব সেবা, মানুষকে ভালোবাসা, মানবিকতা, কেউ কারো পর নয়, সবাই আপন। ধর্ম যার যার হতে পারে, কিন্তু এই মা সবার। মা যেমন শরতেরও মা, মা আমজাদেরও মা। মা তিনি গায়স্থ হলেও তিনি সন্ন্যাসিনী জীবনযাপন করেছেন। সমস্ত মানুষকে তিনি সন্তানের মতো ভালোবেসেছেন। তাই তো তিনি সঙ্গ জননী। তাই তো রামকৃষ্ণ মঠ মিশনের তিনি সঙ্গ জননী। তিনি স্বামীজির মা আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুধু জীবন সঙ্গিনী নয়, তার সাধনার সঙ্গিনী। তাই তো আজকে মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের আপন করে নেবার বার্তা মা সারদার কাছ থেকে আমরা পাই।